ধর্ষণকারীকে শাস্তি হওয়া উচিত। সেই বিচার আদালত করবে, আমাদের বিচার করার অধিকার নেই আকাশদা। কিন্তু পাপেরও জানতে পারবে তুমি তার ধর্ষণকারীকে ছাড়িয়ে এনেছো, তোমার প্রতি রাগ করবে মনে হয়, কষ্ট পাবে। পাপিয়া সব জানে। ও নিশ্চয়ই তোমার উপর রাগ করেছে। না, মাথা নিচু করে সব শুনে গেছে, কোনো উত্তর করেনি। কি করে করবে? কারণ ও তো জানে প্রকৃত অপরাধী তুমি নও। চক্রান্ত করে ও তোমাকে ফাঁসাতে বাধ্য হয়েছে। কিন্তু সত্য কোনদিন চাপা থাকে না দাদা, প্রকাশ একদিন না একদিন হবে, আর সেই দিন সবকিছু জলের পর পরিষ্কার হয়ে যাবে। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কোনো তুমি যে এত মহৎ, এত উদার, তা আমার জানা ছিল না। আমি আর তেমন কিছু করিনি আকাশদা, শুধু ব্যবস্থাটা করে দিয়েছি। টাকা পয়সা খরচ সব করেছে ওই বকুল দি। বকুল? কি বললে কোনো, কি বললে? বকুল আমার জন্য টাকা খরচ করেছে? কেন করবে না? সে যে আজও তোমায় ভালোবাসে। ওই বকুল আজও আমায় ভালোবাসে? তুমি কান পেতে শোনো, এই চরিত্রহীন লম্পট মাতাল আকাশকে বকুল আজও ভালোবাসে। হ্যাঁ মা, নিশ্চয় ভালোবাসে। এই তোমাকে ভালো না বেসে একজন নিরস বালির ঢিপিকে কি ভালোবাসা যায়, যার কোনো রসই নেই, শুধু শুষে নিতে জানে। কিন্তু আমার মতো এক চরিত্রহীন লম্পটকে ভালোবেসেছে কি পাবে? সমাজের বুকে যখন আরেকটাই পরিচয়, ওই মাস্টার মুসাইয়ের মেয়ে পাপিয়া ধর্ষণকারী। সমাজ জেনেছে তা সম্পূর্ণ সত্য নয়, সম্পূর্ণ মিথ্যে। পাপিয়া ধর্ষণকারী। কি হলো? থামলি কেন বল? তুই আমার সব থেকে কাছের বন্ধু, কোনো মানে গোপন করবি না। বল ভাই বল। মানে ওনাকে দেখে গোপন করা কিছু নেই। উনি হলেন সিআইডি অফিসার দেবদূতি সাহা। সূর্যকান্ত বাবুর আন্ডারওয়ার সমস্ত কারবার বন্ধ করে দিয়েছি। এই পুরো গ্যাংকে অ্যারেস্ট করে জেলে বন্দি করে দিয়েছি। শুধু উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে শয়তানটাকে অ্যারেস্ট করতে পারছি না। ফাঁসি আমি দেবো? আমার চোখের সামনে ওই সন্তানটা আমার নীলিমাকে ধর্ষণ করে বাগান বাড়িতে পুঁতে রেখেছে। শুধু তাই নয়, শুধু পাপিয়াকে। কি বললি? সত্যি বলছিস তুই? পাপিয়া ধর্ষণকারী। সত্যি? মিথ্যে বলে কি লাভ আমার? পাপিয়া নিজেই কথা আমাকে বলেছে আমি চাই অপরাধী শাস্তি পাক। কিন্তু সেটা তো দাদা, তুই ভাই হয়ে দাদার বিরুদ্ধে করে দাঁড়াবি? হ্যাঁ, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে করে দাঁড়াবো। তারা বেরবেন বলে বাবু, এই সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে শুরু করতে হবে আমাদের অসুর নিধন যজ্ঞ। চলো সূর্যকান্ত সাহেব, নিজের চক্রবায়ে তুমি আটকে পড়েছ। ওই জেলে বসে তুমি মৃত্যুর পহর গুনবে। সন্তানকে ছেড়ে মা কি কখনো ভালো থাকতে পারে? আরে শরীরের কি হাল করেছে? আমার কথা কি একটিবারের জন্য তোর মনে পড়েনি? আমি তোর কি কথা করেছিলাম? কেন তুই আমাকে ছেড়েছ? আমি না হয়তো তোকে লিখে দিয়েছিলাম, কিন্তু সেটা আমার মনের কথা ছিল না রে বাবা। তুই আমাকে কি করে ছেড়ে থাকতে পারবি বল? তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? হেমন
কাছে যতই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে। ও মা, আমার তুই আমার কাছে চাইলো এনে দিবি, আমার কাছে কিনে নি দাদা। দাদা জানতে পারলে যে রাগ করবে। রাগ অভিমান সবকিছুকে নিয়ে জেল হাজতে বন্দী হয়ে আছে। দাদা কি হয়েছে? ওই সূর্যকান্ত সেনের চক্রান্তে করে টাকা চুরির দায়ে তোর দাদা জেল হাজতে বন্দী। হতে পারে না, হতে পারে প্রতি এটা মনে করি আমার দাদাকে ছাড়িয়ে আনতেই হবে। তোমার চোখের জলে যে আমাকে মুখাতে হবে বুঝি, কিন্তু কিন্তু বলি আমার কিছু টাকা নেই, আমার কিছু টাকা নেই। তোমার লোক চিন্তা করো না বলি, তোমার লোক চিন্তা করো না। আমি যেখান থেকে হোক যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দাদাকে ছাড়িয়ে আনতে পারবো। ওরে আকাশ, দাদা একটিবারও তোকে ছাড়িয়ে আনার কথা ভাবিনি, অথচ তুই তো দাদাকে ছাড়িয়ে আনতে যাচ্ছিস। তোর দাদার কাছে এত এত টাকা থাকা সত্ত্বেও একবারও তোর কথা ভাবিনি, আর তুই তো দাদার সাথে এত ভাবিস। এই বিরাট পৃথিবীতে তোমরা ছাড়া যাবার কেউ নেই গো, কেউ নেই। এখন দাদা প্রবেশ করে গেলে ওই দাদাই তোমাকে খাইয়ে পড়িয়ে বড় করে তুলেছে। বলি তুমি এখন বাড়ি যাও, বাড়ি যাও। আমি চললাম। না, একা যেতে আমার যে বড় ভয় করছে রে, মধ্যে কিছুতে সার দিচ্ছে না। ওই শয়তানটা যদি আবার কি বলছি বলি? চুপ করে গেল, বলো কি হয়েছে? সাজির বাড়িতে আমাকে একা পেয়ে ওই সূর্যকান্ত সাহেব আমার শিলতাহানির চেষ্টা করেছিল। আমি মেনে নিয়েছি, আমার পরিবার থেকে তুই আমাকে আলাদা করে দিয়েছে, আমি মেনে নিয়েছি। কিন্তু সবচেয়ে বড় ভুল করেছে তুই আমার মায়ের গায়ে হাত দিয়ে। এবার শুরু হবে খেলা, মরণ খেলা। বুঝছ যে আগুন তুই আমার বুকে জ্বালিয়ে দিয়েছে, সে আগুনে রেডিও শিকার টুকাবে, জ্বালিয়ে পরে ছাই করে দেবো। সূর্য আসছে, মবিজ্ঞহীন আলোকান্ত, আমি সেই দিন হব শান্ত। সমুদ্রিকার কম্পনরা আকাশে বাতাসে করিবে না, অত্যাচারের সর্বজীবন ভিড়বে না, পুরোবে না। মবিজ্ঞহীন আলোকান্ত, আমি সেদিন হব শান্ত। সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আন্ডারওয়ার্ল্ডের কারবার সে আগে জালে ধরা পড়েছে। তোমারও সুযোগ খুঁজে গা ঢাকা দিয়েছে। চন্দ্রবাগান বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আরও যদি সমস্ত কিছু পুলিশের কাছে ফাঁস করে দেয় তাহলে তো আমার নিকার ফাঁসি হয়ে যাবে। না না, আমাকে একটা পালাতে হবে, দূরে দূরে বহু। কোথায় কোথায় পালাবি রে শয়তানের দল? কোথায় পালাবি? পাপ কাজ করে পালাতে তোর লজ্জা করে না? মনে নেই শয়তান চিরদিন কারো সমান নাহি যায়। কখন কোথায় গেলে তোর দুঃসাহস? কোথায় গেলে তোর অতই অহংকার? কোথায় গেলে তোর অভিজাত্য? মৃত্যু তোর শিওরে দাঁড়াইবার পালাইবার পথ নাই। জীবন খাতার প্রতি পাতায় তুই হচ্ছিস পৃথিবীর ভার। আমার এই দুর্দিনে তুমি হাসছো কখন? কাঁদাতলে কাঁদিতে হয়, এই কথা তো মিথ্যে নয়। একদিন তুমি আমাকে কাঁদিয়েছ আর তুমি একটু হাসি হেসেছো, এবার তুমি কাঁদবে আর আমি হাসবো সেই বিজয়ের অট্ট হাসি। কখন আমি তোমার স্বামী, সেটাই আমার জীবনের চরম কলঙ্ক। অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি তোমার সিঁদুর পরিয়ে দিয়েছি। তুমি আমার জীবনের অভিশাপ। বকুল, আজ কি তুমি আকাশকে ভালোবাসো? সেই অবান্তর প্রশ্ন করে তো আর কোনো লাভ নেই। এবার তুমি প্রস্তুত হও, ওই আকাশ আসছে, জেল থেকে ছাড়াবে। তোমার প্রত্যেকটা পাপ কাজের হিসেব আকাশ কিন্তু কড়াই ঘন্টায় সব করে নেবে। জানি, আর সেই সঙ্গে এটাও জানি যে তুমি টাকা দিয়ে ওই আকাশকে ছাড়িয়ে নিয়ে এসেছো। বেশ করেছি, ছাড়িয়ে এনেছি। আমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি আর অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছি। হারাম জাতি, আজ তুমি গোলা টিপে আমি শেষ।
গলা টিপতে গিয়ে হাতটা এমন থপথর থপথর করে কাঁপছে কেন? টেপো গলা, শেষ করে দাও আমাকে, দেখি তোমার কত সাহস। পালিয়ে যাবো এখান থেকে, দূরে, বহু দূরে, বহু দূরে আমি পালিয়ে যাবো। সেখান থেকে তুই আর কোনোদিন ফিরে আসতে পারবি না, তাই না সূর্য? সূর্য! কাকা, কাকা তুই না ক্ষমা করে দে, তুই তোর বকুলকে নিয়ে যা। আমি আর কোনো বাসায় দাঁড়াবো না, আমি অনেক অন্যায় করেছি, আমার ছেড়ে দে। তুই আমার মাতৃষ্ণা বোধের গায়ে তেলে হাত দিয়েছে। ভুল করেছি, আমার তুই ক্ষমা করে দে, আমার যা কিছু আছে তুই সব নিয়ে নে, এরপরে তুই আমার প্রাণ ভিক্ষে দে। না রে শয়তান না, মেয়েরা একবারই মেরে তোলা যায়, বারবার নয়। আর তোকে ছেড়ে দিলে এই বিবেক পুরুষোত্তমে ক্ষমা করবে না, তাই তোকে আজ মেরে আমি ফাঁসির কাঠে ঝুলবো। আরে তুই কি করবি? ওই ফাঁসির কাঠেই ঝুলবো শুধু। আকাশ, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি আমার বকুলকে নিয়ে যেতে এসেছে, তাই না? তবে তবে এই যে শোনো, তুমি কি করলে বকুল? আমাকে পালা দিকে তুমি। আমার কথা শুনলে তোর প্রিয়াকে হারাতে হতো না রে বন্ধু। তবে জানো আমি বলেছিলাম না যে তোদের ভালোবাসা দিন পুড়ে ছাই করে দেবো। আকাশ, তুমি কি আমার আচ্ছা আকাশ, তুমি ভালো থাকলে আমি কি ভালো না থেকে পারি আকাশ? পরে জন্ম বলে যদি কিছু হয় সেদিন শুধু আমাকেও চাইবো। আমি তোমার চিঠি লাগিয়ে দেবো। আদিত্যিরা তাদের ভোগ তাই তো পেটে মুড়ি একটু ধৈর্য ধরে বসুন। কত স্বপ্ন ছিল জীবনে, কত স্বপ্ন ছিল জীবনে, ছিল বুকেতে। আজ আকাশে তারা করে না